আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা যে বিষয়গুলো গতকালকে বক্তৃতায় বা ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ উনি বলেছেন, তার মধ্যে আমার কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে যে আমাদের চামড়া শিল্প। আমরা জানি আমাদের দেশে শিল্পায়নের দিক থেকে যদি বলি তাহলে তৈরি পোশাক শিল্পর পরে উল্লেখযোগ্য তেমন শিল্প আমাদের নেই। চামড়া একটু উদীয়মান শিল্প হলেও বিগত সরকারের বিভিন্ন নীতির কারণে আমাদের চামড়া শিল্পটা নাজুক অবস্থায় রয়ে গেছে। এই চামড়া শিল্পকে যদি আমরা প্যাট্রোনাইজ করি, রাষ্ট্রীয়ভাবে যদি একে প্যাট্রোনাইজ করা হয়, তাহলে দেখা যাবে যে তৈরি পোশাকের মতোই বৃহৎ একটি শিল্প পরিণত হতে পারে। আপনারা খেয়াল করলে দেখবেন এই চামড়া শিল্প বা চামড়া পণ্য প্রক্রিয়াজাতকরণের যেই প্রধান যে উপাদান চামড়া, সেটা কিন্তু আমরা দেশীয়ভাবে আমাদের প্রচুর যোগানের সম্ভাবনা রয়েছে। এতে মুসলিম কান্ট্রি হওয়ার কারণে এখানে প্রতি বছর ঈদুল আজহাতে প্রচুর পরিমাণ পশু কুরবানি করা হয়। সেই চামড়া দিয়ে যদি আমরা পরিকল্পিতভাবে শিল্পায়ন করতে পারি, তাহলে আমরা যেমন এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তদ্রূপ বিশাল জনগোষ্ঠী তৈরি পোশাক শিল্পের মতোই এইখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। আপনারা জেনে জেনে থাকবেন, চামড়া শিল্প আমাদের এখানে শুধু ডোমেস্টিক্যালি কিন্তু উৎপাদনের জন্য বা মার্কেটে চিন্তা করা হয়। তৈরি পোশাকের মতন যদি এটাকে রপ্তানিমুখী শিল্পকে ফোকাস করে কাজ করা হয়, তাহলে একদিকে যেমন মানুষের প্রচুর কর্মসংস্থান হবে, সাথে সাথে দেশীয় মানুষ স্বল্প মূল্যে তারা চামড়ার পণ্য ফাইনাল প্রোডাক্ট তারা ভোগ করতে পারবেন বা কনজিউম করতে পারবেন। যেমন আমি আমার ছোটবেলার কথা যদি চিন্তা করি, তখন চামড়ার জুতা বা স্যান্ডেলের দাম অনেক কম ছিল, কিন্তু একটি পশুর চামড়ার অনেক মূল্য ছিল। সেই তুলনায় এখন একটি পশু অত্যন্ত নগণ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকার চামড়া শিল্পকে নিয়ে যে নতুন চিন্তাভাবনা শুরু করছেন, আমার কাছে মনে হয় এই চিন্তাভাবনা, ওনার এই ইনিশিয়েটিভটা আমাদের দেশের নতুন আরেকটি শিল্পায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উনি এই শিল্পকে প্যাট্রোনাইজ করার জন্য 30 লক্ষ মেট্রিক টন লবণ ফ্রি ডিস্ট্রিবিউশন করছেন। এবং উনি আরেকটি কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন যে এই চামড়াটা যাই হলো আমাদের দেশে যারা যে মাদ্রাসাগুলো আছে সেখানে বিশেষ কওমি বা মাদ্রাসাগুলোতে যায়, সেখানে গরিব ইতিম ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে। আমার মনে হয় এই সরকারের এই সিদ্ধান্ত আগামী দিনে চামড়া এবং চামড়াজাত পণ্য শিল্পায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই শিল্পটাকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যদি রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করা যায়, আমার যেটা ধারণা এখানেও তৈরি পোশাক শিল্পের মতন প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের দেশের অর্থনীতিকে আগামী দিনে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য এই চামড়া শিল্প গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে। এজন্য এই অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ যে উনি এমন একটি সিদ্ধান্ত ঘোষণা করেছেন ঈদুল আজহাতে। আমরা দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ, যাতে তৈরি পোশাক শিল্পের মতোই আমাদের চামড়া শিল্প আমাদের অর্থনীতির আরেকটি দিক নির্দেশক হিসাবে, গুরুত্বপূর্ণ সেক্টর হিসাবে দাঁড়াতে পারে। সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা পোষণ করে আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।